মানুষ যতই অভাগা হোক না কেন, যদি সে প্রতিদিন ভোর 3টা থেকে 6টার মধ্যে ব্রহ্ম মুহূর্তে উঠে একটি বিশেষ সাধনা বা কর্ম সম্পন্ন করে, তবে জীবনে সে তার সমস্ত কামনা পূরণ করতে সক্ষম। এক সময়ের কথা, মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, হে স্বামী, আমি দেখছি যে কোনো মানুষ যতই দুর্ভাগ্যশালী হোক না কেন, যদি সে ব্রহ্ম মুহূর্তে জাগার অভ্যাস গড়ে তোলে, তবে তার জীবন ধীরে ধীরে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এমন কেন হয়? দয়া করে আমাকে ব্রহ্ম মুহূর্তের রহস্য বলুন। তখন ভগবান শিব মৃদু হেসে বললেন, হে দেবী, আমি তোমাকে এই প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব। তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো, কারণ যে মানুষ এই কাহিনী ভক্তি ভরে শুনবে, সে কখনোই এই অমূল্য সময়কে হাতছাড়া করবে না। ব্রহ্ম মুহূর্তের রহস্য জেনে তারা সমগ্র জীবন পরিবর্তিত হয়ে যাবে। এতটুকু বলে ভগবান শিব কাহিনী বলতে শুরু করলেন। অনেক কাল আগে কাশীনগরে দিনু নামে একটি ছেলে বাস করত। স্বভাবে সে খুব ভালো ছিল, কিন্তু তার একটি বড় দোষ ছিল, সে খুব দেরি করে ঘুম থেকে উঠত। সকালে তাকে জাগানোর জন্য পরিবারের লোকেরা অনেক চেষ্টা করত, কিন্তু সে প্রতিদিন দেরিতেই উঠত। সকাল 9টার আগে তার ঘুম ভাঙার যেন অসম্ভব ছিল। ছোটবেলায় পরিবারের লোকেরা ভেবেছিল বয়স বাড়লে তার অভ্যাস নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার এই অভ্যাস আরো গভীর হতে লাগলো। পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও সে সময় মতো জাগতে পারতো না। তার বাবা এই অভ্যাসের কারণে খুবই দুঃখিত ও উদ্বিগ্ন ছিলেন, কারণ ধীরে ধীরে ছেলেটিকে নেতিবাচক শক্তি ঘিরে ধরছিল। সে সামান্য বিষয়েও রেগে যেত, সবার সঙ্গে তর্ক করত, সারাদিন মনমরা ও হতাশ হয়ে থাকতো। এই প্রভাব তার স্বাস্থ্যের উপর স্পষ্ট দেখা যেতে লাগলো। যখন দিনু দেখলো তার সব বন্ধুরা জীবনে সফল হয়ে গেছে আর সে নিজে একই জায়গায় দাঁড়িয়ে আছে, তখন তার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। সে নিজের ব্যর্থতার জন্য ঈশ্বরকে দোষ দিতে শুরু করলো। বারবার বলতে লাগলো, আমার ভাগ্যই খারাপ। কিন্তু তার বাবা ভালো করেই জানতেন তার ব্যর্থতার প্রকৃত কারণ কি। ভগবান শিব বললেন, হে দেবী, একদিন তার বাবা এক সিদ্ধ সন্ন্যাসীর কথা জানতে পারলেন। তিনি বহু মানুষের জীবন বদলে দিয়েছিলেন। এই কথা শুনে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজের ছেলের সমস্যা নিয়ে সেই সন্ন্যাসীর কাছে যাবেন। তিনি সন্ন্যাসীকে দিনুর অভ্যাস ও আচরণ সম্পর্কে সবকিছু জানালেন। তখন সন্ন্যাসী বললেন, আগামীকাল তোমার ছেলেকে আমার আশ্রমে নিয়ে এসো। বাবা বাড়ি ফিরে এলেন, কিন্তু তিনি জানতেন যদি সরাসরি ছেলেকে সন্ন্যাসীর কাছে যাওয়ার কথা বলেন, তবে সে কখনোই রাজি হবে না। তাই তিনি একটি কৌশল ভাবলেন। তিনি দিনুকে ডেকে বললেন, তোমার সব বন্ধুরা জীবনে সফল হয়েছে, তুমি কি সফল হতে চাও না? দিনু উত্তর দিল, অবশ্যই চাই পিতাজি, কিন্তু যখনই আমি তাদের সফলতার রহস্য জানতে চাই, তারা কিছুই স্পষ্ট করে বলে না। তখন তার বাবা বললেন, এখন আমি বুঝতে পেরেছি তারা কেন সফল হচ্ছে। একথা শুনে দিনি আগ্রহ ভরে বললে, সত্যি পিতাজি? তাহলে আমাকেও বলুন। বাবা বললেন, আগামীকাল ভোরে তোমাকে এক সিদ্ধ সন্ন্যাসীর আশ্রমে যেতে হবে। যদি তুমি সময় মতো পৌঁছাতে পারো, তাহলে তিনি তোমাকে এমন এক মন্ত্র দেবেন যার মাধ্যমে তুমি জীবনে সফল হতে পারবে। তবে একটি সমস্যা আছে। দিনু জিজ্ঞেস করলেন, সমস্যা কি? বাবা বললেন, তোমাকে সময় মতো সেখানে পৌঁছাতে হবে। তখন দিনু বলল, আমি আজ রাত ভোর জেগে থাকব এবং ভোরে অবশ্যই সন্ন্যাসীর সঙ্গে দেখা করব। তার বাবা বললেন, ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে সন্ন্যাসীর প্রতিটি আদেশ পালন করতে হবে। বাবার কথা শুনে দিনি খুব আনন্দিত হলো। জীবনে প্রথমবার সে সারা রাত জেগে থাকার চেষ্টা করলো, কিন্তু কিছুক্ষণ পর তার চোখ ভারী হয়ে এলো এবং সে গভীর ঘুমে তলিয়ে গেল। পরের দিন যখন তার ঘুম ভাঙলো, তখন সন্ন্যাসীর সঙ্গে দেখা করার সময় পেরিয়ে গেছে। তার বাবা হতাশ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি জীবনে কখনো সফল হতে পারবে না, যাও আবার গিয়ে ঘুমাও। বাবার এই কথা তার হৃদয়কে গভীরভাবে আঘাত করলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে পরের দিন যে কোনো মূল্যে সে সন্ন্যাসীর সঙ্গে দেখা করবে। সেই রাতে সে নিজের পায়ে ছোট্ট একটি ক্ষত তৈরি করলো, যাতে ব্যথার কারণে তার ঘুম না আসে। সত্যিই সারা রাত সে জেগে রইল। ভগবান শিব বললেন, হে দেবী, এটাই ছিল তার জীবনের প্রথম সকাল যখন সে নিজের চোখে সূর্যোদয় দেখেছিল। সেই দৃশ্য দেখে তার অন্তরে এক অদ্ভুত শান্তি ও চেতনার অনুভূতি জাগ্রত হলো। সে দ্রুত প্রস্তুত হয়ে সন্ন্যাসীর আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল। সেদিন সে নিজের মধ্যে এক ভিন্ন পরিবর্তন অনুভব করছিল। আশ্রমে পৌঁছে সে দেখল সন্ন্যাসী তার সকল শিষ্যদের সঙ্গে ধ্যানে মগ্ন। কিছুক্ষণ পরে ধ্যান শেষ হলে
দিনু সন্ন্যাসীর কাছে গিয়ে প্রণাম করলেন। গুরুদেব, আপনার কাছে কি এমন কোনো মন্ত্র আছে যার দ্বারা আমিও আমার বন্ধুদের মতো সফল হতে পারি এবং সুন্দর জীবন লাভ করতে পারি? ভগবান শিব বললেন, হে দেবী। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুমি নিশ্চয়ই সেই ছেলেটিকে যার বাবা আমার কাছে এসেছিলেন। তিনি তোমার সম্পর্কে আমাকে সব বলেছেন। আমি তোমাকে সেই মন্ত্র অবশ্যই দেব। কিন্তু কিন্তু শব্দটি শুনে দিনু ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, কিন্তু কি গুরুদেব? সন্ন্যাসী বললেন, আমি তোমাকে সেই মন্ত্র দেব, তবে তার আগে তোমাকে টানা 21 দিন আমার প্রতিটি আদেশ পালন করতে হবে। মন্ত্র আমি 21 দিনের পর বলবো। এই সময়ে আমি তোমাকে যে কাজই দিই না কেন তা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। যদি তোমার সংকল্প ভেঙে যায় বা তুমি কোনোদিন ব্যর্থ হও, তবে সেই মন্ত্র কোনো কাজ করবে না। দৃঢ় সংকল্প নিয়ে দিনু বলল, গুরুদেব, আপনার সব আদেশ আমার কাছে গ্রহণযোগ্য। আগামী 21 দিন আমি আপনার দাস হয়ে থাকব। আপনি যা বলবেন আমি তাই করব। আমি শুধু সেই মন্ত্র জানতে চাই। সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আগামী কাল থেকেই তোমার সাধনা শুরু হবে। তুমি এই আশ্রমেই থাকবে। দিনু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সন্ন্যাসী আরও বললেন, এখানে থাকতে হলে তোমাকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। অন্যান্য শিষ্যদের সঙ্গে ধ্যান ও তপস্যা করতে হবে। পাশাপাশি আশ্রমের সমস্ত কাজে সেবা করতে হবে। মনে রেখো, এই সংকল্প কোনো অবস্থাতেই ভাঙা চলবে না। ভগবান শিব বললেন, হে দেবী। এইভাবেই দিনুর সাধনা ও সেবার দিন শুরু হলো। এবার সে সত্যিই দৃঢ় প্রতিজ্ঞা নিল। কিন্তু 1 সপ্তাহ কেটে যেতেই তার সংকল্প টলতে শুরু করলো। 8ম দিনে সে আবার দেরি করে ঘুমিয়ে রইল। যখন তার ঘুম ভাঙলো, তখনই সে নিজের ভুল বুঝতে পারল। আবার ব্যাকুল হয়ে বলল, আমার দ্বারা কত বড় ভুল হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর কাছে পৌঁছে গেলেন। হে গুরুদেব, আমার সংকল্প ভেঙে গেছে। এখন আমি জীবনে কোনোদিন সফল হতে পারবো না। তখন সন্ন্যাসী শান্ত স্বরে তাকে বোঝাতে লাগলেন, বৎস, পড়ে যাওয়া ব্যর্থ নয়, পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াতে অস্বীকার করাই প্রকৃত ব্যর্থতা। তুমি আবার নতুন করে শুরু করো এবং নতুন সংকল্প গ্রহণ করো। তখন সেই ছেলেটি সন্ন্যাসীকে প্রশ্ন করলো, গুরুদেব, ভোরে ওঠা এত গুরুত্বপূর্ণ কেন? আর এখানে সবাই এত সকালে কেন জেগে ওঠে? ভগবান শিব বললেন, হে দেবী। তখন সন্ন্যাসী তাকে বোঝাতে লাগলেন যে ব্রহ্ম মুহূর্তে জাগার পেছনে গভীর বিজ্ঞান ও রহস্য লুকিয়ে আছে। এ কথা শুনে ছেলেটি বলল, দয়া করে আমাকে সেই বিজ্ঞানটি বুঝিয়ে বলুন। সন্ন্যাসী বললেন, রাত্রিকে 4টি প্রহরে বিভক্ত করা হয়। প্রথম প্রহরকে রুদ্রকাল বলা হয়, যার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাক্ষসকাল, যা রাত 9টা থেকে 12টা পর্যন্ত। তৃতীয় প্রহর গন্ধর্বকাল, যার সময় রাত 12টা থেকে ভোর 3টা পর্যন্ত। আর শেষ প্রহর মনোহর কাল, যাকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলাও বলা হয়, যার সময় ভোর 3টা থেকে 6টা পর্যন্ত। এটাই সেই সময় যখন পৃথিবীর অধিকাংশ নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তিগুলো সম্পূর্ণ সক্রিয় হয়ে ওঠে। ব্রহ্ম মুহূর্তকে দেব মুহূর্তও বলা হয়, অর্থাৎ এটি দেবতাদের সময়। ভগবান শিব বললেন, হে দেবী। সন্ন্যাসী আরও বললেন যে এই সময় দেবতারা পৃথিবীতে বিচরণ করেন এবং যে মানুষ এই সময় জাগ্রত থাকে তার উপর তাদের বিশেষ ইতিবাচক প্রভাব পড়ে। ব্রহ্ম মুহূর্তে এমন একটি সময় যখন মানুষের মস্তিষ্ক অত্যন্ত শান্ত ও শূন্য অবস্থায় থাকে। তখন অপ্রয়োজনীয় চিন্তা খুব কম থাকে। যদি কেউ এই সময় অধ্যয়ন করে তবে সে দ্রুত জ্ঞান গ্রহণ করতে পারে এবং সেই জ্ঞান দীর্ঘদিন ধরে মনে রাখতে পারে। এই সময় জ্ঞান শুধু মুখস্থ হয় না, গভীরভাবে উপলব্ধিও হয়। সেই কারণেই আশ্রমের সমস্ত শিষ্য এবং বিশ্বের অধিকাংশ জ্ঞানী ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন। প্রাচীনকালে যখন কৃত্রিম আলোর কোনো ব্যবস্থা ছিল না, তখন মানুষ সূর্যাস্তের সঙ্গে দিনের কাজ শুরু করতে এবং সূর্যোদয়ের সঙ্গে নতুন দিনের সূচনা করত। এইভাবেই মানুষের জীবন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলত। ভগবান শিব বললেন, হে দেবী। তখন ছেলেটি বলল, গুরুদেব, আমি আগামীকাল থেকে আবার আমার সংকল্প শুরু করব, কিন্তু দয়া করে বলুন ব্রহ্ম মুহূর্তে উঠে আমাকে কি কি করা উচিত। তখন সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি তোমাকে বলছি ব্রহ্ম মুহূর্তে কি কি করা উচিত এবং কিভাবে করা উচিত। সবার আগে ঘুম থেকে উঠে পৃথিবী মাতার উপর পা রাখার আগে তাকে প্রণাম করতে হবে। তারপর নিজের 2 হাতের তালু দেখে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে যে তিনি তোমাকে আরেকটি সূর্যোদয় দেখার সুযোগ দিয়েছেন। এরপর নিত্যকর্ম ও স্নান সম্পন্ন করতে হবে। এতে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়।
স্নানের পর আসে ধ্যানের পালা। ব্রহ্ম মুহূর্তে করা ধ্যান অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। যখন কোনো বিশেষ মনোকামনা পূরণের জন্য সাধনা করা হয় তখন তা একটানা 21 দিন ধরে করা হয়। এই সময় সাধক তার আজ্ঞাচক্র সক্রিয় করার চেষ্টা করে এবং এখান থেকেই জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয়। ভগবান শিব বললেন, হে দেবী। এরপর সন্ন্যাসী বললেন, আজ্ঞাচক্র 2 ভুরু মাঝখানে অবস্থিত এবং একে সংকল্পের কেন্দ্রও বলা হয়। যদি এই চক্রে মনোযোগ কেন্দ্রীভূত করা যায় এবং নিজের মনোকামনাকে বারবার মনে মনে উচ্চারণ করা যায় তবে 21 দিনের মধ্যেই সেই ইচ্ছা পূরণ হতে পারে বলে বিশ্বাস করা হয়। যদি কারোর মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে এবং সে তা পূরণ করতে চায় তবে প্রথমে সেই ইচ্ছাকে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। তোমার সত্যিই কি প্রয়োজন তা দৃঢ়ভাবে ঠিক করতে হবে। এরপর ধ্যানের প্রক্রিয়া শুরু করতে হবে। ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেখানে বিশুদ্ধ বাতাসের যথেষ্ট প্রবাহ রয়েছে, কারণ ধ্যানের সময় শুদ্ধ প্রাণবায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্যানের সময় মেরুদণ্ড সম্পূর্ণ সোজা রাখতে হবে এবং ঘাড়ও সোজা রাখতে হবে। সুখাসনে বসে 2 হাত হাঁটুর ওপর রাখতে হবে, চোখ বন্ধ করতে হবে এবং 2 থেকে 3 মিনিট সম্পূর্ণ স্থির ও শান্ত থাকতে হবে। যখন শরীর স্থির হয়ে যাবে এবং শ্বাস প্রশ্বাস শান্ত হবে তখন সম্পূর্ণ মনোযোগ আজ্ঞাচক্রে কেন্দ্রীভূত করতে হবে। এরপর গভীর ও দীর্ঘ শ্বাস নিতে হবে। কিছুক্ষণ শ্বাস ধরে রাখতে হবে এবং সেই সময় নিজের মনোকামনাকে মনে মনে পুনরাবৃত্তি করতে হবে। একই সঙ্গে নিজের ইষ্টদেব, দেবী দেবতা ও গুরুজনদের স্মরণ করতে হবে। ভগবান শিব বললেন, হে দেবী। সন্ন্যাসী আরও বললেন, যখন শ্বাস ধরে রাখার কঠিন হয়ে উঠবে তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিতে হবে। নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এবং মুখ দিয়ে ছাড়তে হবে। এই প্রক্রিয়াটি প্রতিদিন 3 থেকে 4 বার করা উচিত। এভাবে নিয়মিত অনুশীলন করলে মনোকামনা অবচেতন মনে পৌঁছে দেয় এবং ইচ্ছাপূর্ণের পথ দ্রুত উন্মুক্ত হয়। আজ্ঞাচক্র সক্রিয় হলে তা আমাদের সংকল্পকে শক্তিশালী করতে শুরু করে। শ্বাস ধরে রাখার অবস্থায় শরীর এক বিশেষ সচেতন অবস্থায় প্রবেশ করে, যার ফলে অপ্রয়োজনীয় চিন্তা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। ব্রহ্ম মুহূর্তের সময় ঈশ্বরের বিশেষ কৃপা বিরাজ করে। যদি কেউ এই সময় পূর্ণ শ্রদ্ধা, বিশ্বাস এবং একাগ্রতার সঙ্গে নিজের ইচ্ছার ওপর মনোযোগ দেয় তবে তার মনোকামনা দ্রুত পূর্ণ হতে পারে বলে বিশ্বাস করা হয়। ভগবান শিব বলেন, হে দেবী। এভাবেই সন্ন্যাসী সেই বালককে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব বোঝালেন। পরবর্তী 21 দিন সেই বালক সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই নিয়ম পালন করল। এখন সে আগের তুলনায় অনেক বেশি নিয়মানুবর্তী, শান্ত এবং ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছিল। যখন সে 21 দিনের সংকল্প সম্পূর্ণ করল তখন সে অত্যন্ত আনন্দের সঙ্গে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, হে গুরুদেব, আমি 21 দিনের সংকল্প সম্পূর্ণ করেছি। এখন দয়া করে আমাকে সফলতার মন্ত্রটি বলুন। তখন সন্ন্যাসী মৃদু হেসে বললেন, গত 21 দিন ধরে তুমি যে অনুশীলন করে আসছো সেটাই তোমার সফলতার মন্ত্র। যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে, সঠিকভাবে ধ্যান ও আত্মা অনুশাসনের চর্চা করে, সে জীবনে কখনো প্রকৃত অর্থে ব্যর্থ হয় না। তুমি এখন ব্রহ্ম মুহূর্তের রহস্য জেনে গেছো, সারা জীবনে এটি অনুসরণ করে চলবে, তাহলে তুমি তোমার জীবনের লক্ষ্য অর্জন করতে এবং সফলতাও লাভ করবে। সেই বালক কৃতজ্ঞ চিত্তে সন্ন্যাসীকে প্রণাম করলো এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার সংকল্প গ্রহণ করলো। ভগবান শিব বললেন, হে দেবী, এখন নিশ্চয়ই তুমি ব্রহ্ম মুহূর্তের প্রকৃত গুরুত্ব বুঝতে পেরেছ। তখন মা পার্বতী বললেন, হে স্বামী, এখন আমি ব্রহ্ম মুহূর্তে সম্পূর্ণ জ্ঞান লাভ করেছি। এতটুকু বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন। পরিশেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।